প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের লিমিটের প্রবলেম কীভাবে সলভ করতে হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে তোমাদের লিমিটের ধারণা দিয়েছিলাম, লিমিট আসলে কি। আজ আমরা লিমিটের প্রবলেম সলভিং অংশ নিয়ে আলোচনা করব। তো যদি কোনো ফাংশনের লিমিট আমাদের বের করতে বলে, তাহলে আমরা কি করি যে এক্সের যে মানটা আছে ওটা রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিয়ে ওই ফাংশনের লিমিট বের করি। এখন এক্সের মানটা যদি প্রথমে রিপ্লেস করতে গিয়ে দেখা যায় যে একটা অনির্ণয় মান চলে আসে, সেক্ষেত্রে আমাদের প্রথমে ফাংশনটাকে মডিফাই করে নিতে হয়। তো ম্যাক্সিমাম ফাংশনের ক্ষেত্রেই তোমাদের এই কাজটা করে নিতে হবে। ডিরেক্ট তোমরা মান বের করতে পারবা না। ডিরেক্ট যখন এক্সের মানটা ওই ফাংশনে রিপ্লেস করবা তখন দেখবা যে অনির্ণয় আকার চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স এর মান এক্স টেন্ডস টু পাই বাই টু, এক্স এর মান পাই বাই টু এর নিকটবর্তী হলে আমাদের এই ফাংশনটির মান বের করতে হবে। তো এখানে এক্স এর মান যদি আমরা পাই বাই টু বসাই, সেক পাই বাই টু, সেক পাই বাই টু এর মান আসে অনির্ণেয়, তোমরা জানো। সো এই জন্য আমাদের প্রথমে ফাংশনটা মডিফাই করে নিতে হবে। তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি বা এটাকে আরও সরল রূপে রূপান্তর করি, সেক্ষেত্রে আমরা যদি এক্সের মানটা বসাই তখন ওই ফাংশনের একটা ভ্যালিড একটা মান পাওয়া যায়। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করবো, sec x tan x এগুলোকে ভাঙবো, ভেঙে আসলে দেখা যাক কি হয়। তাহলে লিমিট x টেন্ডস টু পাই বাই টু, আর এখানে আমরা sec x কে ভেঙে কি লিখতে পারি, 1/cos x। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাদের সাইন আর কজের মধ্যে নিয়ে গেলে, মানে ফাংশনগুলোকে ফর্মুলা অ্যাপ্লাই করে সাইন আর কজের মধ্যে নিয়ে যেতে হবে। তো এখানে আসবে তোমাদের 1/cos x মাইনাস tan x মানে হলো sin x বাই cos x। ওকে, এখন আমরা এখানে বিয়োগ করতে পারি। বিয়োগ করলে কি আসবে, লিমিট x টেন্ডস টু পাই বাই টু 1/cos x। আমি এখানে সংক্ষেপে বিয়োগটা করে ফেলবো। তাহলে এখানে আসবে cos x আর উপরে থাকবে তোমাদের 1 মাইনাস সাইন এক্স। আশা করি এই বিয়োগটা তোমরা নিজেই করতে পারবে। লসাগু এখানে cos x। ওকে, আচ্ছা এখন কি করতে পারো, এখন তোমরা এখানে দুইটা ভগ্নাংশ তোমরা গুণ করে দিতে পারো। লিমিট x টেন্ডস টু পাই বাই টু, তাহলে গুণ করলে আমাদের নিচে কি আসবে, cos স্কয়ার x আর উপরে থাকবে 1 মাইনাস sin x। ওকে, এখন এখন দেখো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ফর্মে নিয়ে আসলাম, কিন্তু এখনও তুমি যদি x এর মান পাই বাই টু দিয়ে রিপ্লেস করো তাহলে নিচে জিরো চলে আসবে, যেটা অনির্ণেয়। কারণ একটা ভগ্নাংশের নিচে বা একটা ভগ্নাংশের লব কখনো জিরো হতে পারে না। আচ্ছা, তা মানে একটা ভগ্নাংশের নিচের অংশ কখনো জিরো হতে পারে না। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমাদের আরও ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আরও ফর্মুলা যখন আমরা অ্যাপ্লাই করব তখন এখানে cos স্কয়ার এক্স, cos স্কয়ার এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স।
লিমিট x টেন্ডস টু π/2, উপরে যা আছে তাই থাকবে, কারণ উপরে আমরা তেমন কিছু করতে পারবো না, এখানে তেমন কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। আমরা নিচে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, সেটা আসবে cos স্কোয়ার এক্স মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন দেখো নিচে তুমি আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। কি ফর্মুলা? এটাকে 1কে তুমি 1 স্কোয়ার লিখতে পারো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। ওকে, তো আমরা যদি এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে কি পাবো আমরা? লিমিট x টেন্ডস টু π/2, উপরে যা আছে তাই থাকলো, 1 মাইনাস সাইন এক্স। আর নিচে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, কিসের ফর্মুলা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তোমরা জানো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমাদের নিচে আমরা কি লিখতে পারবো? 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। ওকে, এখন দেখো এটা আমরা কিভাবে লিখলাম সেটা বুঝতে পারছো, যে এখানে এটাকে আমরা 1 মানে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস। এখন আমাদের 1 মাইনাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স উপর নিচে আমাদের কাটাকাটি যাবে, এটা আর এটা তুমি কেটে দিতে পারো, তাহলে আমাদের কি থাকলো? লিমিট x টেন্ডস টু π/2, উপরে আমাদের কি থাকবে? 1, আর নিচে থাকবে 1 প্লাস সাইন এক্স। ওকে, এখন দেখা, এখন তুমি যদি x এর জায়গায় π/2 দিয়ে রিপ্লেস করো, তুমি একটা ভ্যালু পাবা, তার মানে নিচে এই ভগ্নাংশের নিচের অংশ 0 হচ্ছে না, এখানে আমরা একটা নির্দিষ্ট মান পাচ্ছি। তাহলে আমরা যদি এখানে x এর ভ্যালু রিপ্লেস করে দিই, আমাদের কি আসবে? 1 প্লাস সাইন π/2 তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস হাফ। ওকে, তো দেখো এখন আমাদের রেজাল্ট চলে আসলো হাফ। তাহলে তোমরা এভাবে প্রবলেম সলভ করতে হবে। প্রথমে তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করবা, ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে এমন একটা ফর্মে দাঁড়া করাতে হবে যাতে এক্স এর মান বসালে, এক্স এর যে লিমিটিং ভ্যালু আছে ওটা বসালে যাতে অনির্ণয় মান চলে না আসে, তাহলেই তোমরা লিমিট পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ওকে, আমাদের নেক্সট প্রবলেম হলো তোমরা নিশ্চয়ই cos a মাইনাস cos b বা cos c মাইনাস cos d এই টাইপের ফর্মুলাগুলো পড়েছ। আমরা এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা দেখব। ওকে, আসো এখন একটা প্রবলেম নিয়ে প্রবলেম সলভ করা যাক। তো এখানে লিমিট যখন x এর মান যখন 0 নিকটবর্তী, x টেন্ডস টু 0, তখন আমাদের এই ফাংশনটির লিমিট বের করতে হবে। তো এখানে তুমি যদি x এর মান 0 বসাও ডিরেক্ট, তাহলে কি আসবে? cos 0 মাইনাস cos 0। cos 0 এর মান তোমরা যখন 1, তার মানে 1 মাইনাস 1 ইকুয়াল 0 চলে আসবে নিচে।
সো দেখো একটা ভগ্নাংশের নিচের পার্ট বা ভগ্নাংশের হর যখন 0 হয়ে যাবে তখন সেটা অনির্ণয় হয়ে যাবে। এই জন্য আমাদের এখানে প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? একটা প্রবলেম দেখার পরেই তোমার আগে ডিসিশন নিতে হবে যে এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। যেমন এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে। ডান পাশে আমি ফর্মুলাটি লিখে দিয়েছি। এখানে ফর্মুলাটি হলো cos c মাইনাস cos d। আশা করি এই ফর্মুলাগুলো, এই সূত্রগুলো তোমাদের মনে আছে। তো cos c মাইনাস cos d এর ফর্মুলা কি? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ওকে, আবার cos c প্লাস cos d এর ফর্মুলাও আছে, সেটি কি? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তো আমাদের এখানে আপাতত cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে উপর আর নিচে দুই অংশেই। তো আসো এখানে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করি। এখানে c এর মান, উপরের অংশের জন্য c এর মান হবে 7x আর d এর মান হবে 9x। ওকে, তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে কি লিখতে পারবো? লিমিট x টেন্ডস টু 0 cos c মাইনাস cos d, c 7x, d হলো 9x। তাহলে আমাদের এখানে আসবে 2 sin, ওকে, c প্লাস d আমি এখানে সংক্ষেপে লিখে বলবো c প্লাস d। c হলো 7x, d হলো 9x, তাহলে 7x প্লাস 9x হবে 16x। এই 16x কে, আচ্ছা আমি লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, 16x বাই 2। আর এরপরটা কি? সাইন ডি মাইনাস সি। ডি হলো 9x আর সি হলো 7x, তাহলে ডি মাইনাস সি হবে 2x। 9x মাইনাস 7x মানে 2x বাই 2। আর নিচেও একই অবস্থা, এখানে তোমাদের সি হবে 3x আর ডি হবে 5x, তাহলে 2 সাইন সি প্লাস ডি, তার মানে 3x প্লাস 5x, দ্যাট মিনস 8x। 8x by 2, sorry, into sin d minus c। d হলো 5x minus 3x, তার মানে হবে 2x by 2। এখন তোমরা এখানে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? লিমিট x টেন্ডস টু 0, আর 2 তুমি কাটা দিয়ে দিতে পারো, সো আমি 2 আর লিখলাম না, তাহলে sin 4x, আর এখানে আসবে শুধু sin x। আর নিচে কি আসবে? সরি, এখানে sin 4x না, এখানে আসবে তোমার sin 8x, কারণ 16/2 হলো 8। ওকে, এটাকে আমি 8 বানিয়ে দিচ্ছি। তাহলে 8x, 16x/2, তার মানে 8x। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। আর নিচে কি আসবে? নিচে আসবে 4x। 8x/2x হবে 4x। ওকে, সাইন 4x, আর ওটা আসবে সেম, শুধু সাইন এক্স। আচ্ছা, তো এগুলো সিম্পল, জাস্ট ভাগ করছি, হ্যাঁ, আর কিছু না। সো আশা করি এগুলোর মধ্যে তোমাদের কোনো সমস্যা নাই। এখন কি করা যায়? এখন তুমি সাইন এক্স কেটে দিতে পারো, আর তারপর দেখা যাক আমাদের কি থাকে। যদি আমরা এর পরের অংশের ডিরেক্ট মান বসিয়ে দিতে পারি, তাহলে জাস্ট মান বসিয়ে আমরা এক্স এর মানটা রিপ্লেস করে আমরা ওই ফাংশনের মানটা বের করে ফেলবো। তাহলে উপরে আমাদের থাকবে সাইন 8x, আর নিচে থাকবে সাইন 4x।
ওকে, আচ্ছা তাহলে এখন কি করা যায়? আমি এখানে sin x কেটে দিয়ে তারপরে এই অংশটা পেলাম। এখন তুমি দেখো যদি সাইন এক্স এর এখানে তুমি এক্স কে জিরো দিয়ে রিপ্লেস করো তাহলে সাইন জিরো আসবে নিচে, সাইন জিরোর মান জিরো। সো আমাদের এখন আমরা মানটা বসাতে পারবো না, আগে আমাদের আরও ফর্মুলা অ্যাপ্লাই করে নিতে হবে। আর কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়? এখানে তোমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, উপরের অংশটুকুর মধ্যে দেখো এখানে সাইন এইট এক্স আছে। তো সাইন এইট এক্সকে আমরা ভেঙে কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে সাইন এইট এক্স মানে কি টু ইন্টু ফোর এক্স, চার দোকানে আট। তাহলে নিচে আমাদের থাকতেছে ফোর এক্স। আচ্ছা এই অংশটা মুছে ফেলি। ওকে, এখন দেখো সাইন টু এ, এটার একটা ফর্মুলা আছে সাইন টু এ, সাইন টু এ মানে কি টু সাইন এ কজ এ। তাহলে আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে লিমিট x tends to 0 sin 2a, 2 sin a cos, এটা হলো ফর্মুলা। sin twice এর ফর্মুলা কি? sin 2a মানে 2 sin a cos a, এখানে আমাদের a হিসেবে কি কাজ করবে? 4x, আর নিচে আমাদের as usual sin 4x থাকলো। এখন দেখো এই sin 4x তুমি কেটে দিতে পারো। তাহলে sin 4x আমি যদি কেটে দেই আলটিমেটলি আমাদের থাকবে কি লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকবে 2 cos 4x, আর নিচে নিচে 1 থাকবে, 1 না লিখলেও তুমি পারো, ব্যাপার না। তাহলে যেহেতু আমি এটা ভগ্নাংশের আকারে লিখে দিচ্ছি সো এটা 1 লিখে ফেলি, বাট এটা তুমি ইগনোর করতে পারো। আমাদের জাস্ট শুধু 2 cos 4x থাকবে। এখন তুমি এখানে x এর মান যদি রিপ্লেস করো, cos 0 এর মান কত? 1। সো আমরা এখন মানটা বসিয়ে দিতে পারি। তাহলে x এর জায়গায় আমরা যদি 0 বসাই তাহলে 4 ইন্টু 0 মানে 0, দ্যাট মিনস cos 0, cos 0 এর মান হলো 1, 1 দিয়ে 2 কে গুণ করলে কত হয়? 2। তাহলে এই 2 হলো তোমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম আরও অনেক প্রবলেম পাবা তোমরা, সবাই একই অবস্থা তোমাদের এই cos c মাইনাস cos d বা cos c প্লাস cos d বা এইটা এরকম ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, বা sin c মাইনাস sin d, sin c প্লাস sin d। ঠিক আছে? ওকে ওকে, এখন আসো একটি সমস্যা নিয়ে কাজ করা যাক। এখন উপরের অংশে তোমরা যা যা করতে হবে, প্রথমে ত্রিকোণমিতি ফর্মুলা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ cos c প্লাস cos d, এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। বা তোমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই না করেও পারবা। কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই না করলে তোমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে সেটা আসলে দেখাই। এখানে তোমরা যদি x এর মান 0 দিয়ে রিপ্লেস করো, দেখো নিচে 0 চলে আসতেছে, তার মানে আমাদের হর 0 চলে আসতেছে, যেটা করা যাবে না। সো আমাদের আগে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন সাইন এক্স এর যে লিমিটের সূত্র আছে সেখানে আমরা কি জানি? সাইন এক্স এর লিমিটের সূত্রটা কি ছিল? লিমিট x tends to 0 sin x by x equals 1 ছিল। এটা আমি তোমাদের গতদিন এই সূত্র দিয়ে বেশ কিছু প্রবলেম করেছিলাম। সো এখন এই সূত্র যেহেতু আমাদের নিচে এখানে সাইন এক্স আছে, আমরা আসো এই সূত্র এখানে অ্যাপ্লাই করা যায় কিনা সেটা চেক করি। তাহলে এই অংশটুকু তুমি যদি একটু মডিফাই করে লিখো, লিমিট x টেন্ড টু 0
উপরের অংশটা এখানে থাকুক এমনিতেই। কেন থাকবে সেটা আমি তোমাদের একটু পরে বলছি। যেমন যা আছে তাই থাকুক, cos x প্লাস cos 2x। আর নিচে আমরা কি করতে পারি, sin x ডিভাইডেড বাই x লিখতে পারি। এখন দেখো এই যে এই এক্সটা আছে এটাকে আমরা একটু নিচে নিয়ে আসলাম, দেখো একটা ভগ্নাংশের নিচে আর একটা ভগ্নাংশ এখানে। তাহলে এটা তুমি যদি ভগ্নাংশটা উল্টায় দাও, মানে এটাকে তুমি যখন সিম্পলিফাই করবা, হ্যাঁ, তখন এই ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। উল্টে গিয়ে কি হয়ে যাবে, এই এক্সটা উপরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এরকম যদি উপরের অংশে কোনো মান থাকে সেটাকে তুমি নিচের ভগ্নাংশের হর রূপে লিখতে পারবা, কারণ আলটিমেটলি সেটা উল্টে গিয়ে ওই মানটা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে তোমাদের এক্সটা দেওয়া হয়েছে এই কারণেই যাতে তোমরা এই সাইন এক্সের সাথে এটা ইউজ করে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আর এখানে দেখো এখানে তুমি নিচের অংশটুকু এখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। আর উপরের অংশে তুমি যদি জিরো বসাও, জিরো বসে এক্স এর মান যদি তুমি জিরো দিয়ে রিপ্লেস করো, তাহলে দেখো এখানে কস জিরো চলে আসতেছে ওয়ান। আবার এখানে কস জিরোর মানে এখানেও ওয়ান চলে আসতেছে। তার মানে আলটিমেটলি এখানে তুমি এক্স এর মানটা ডিরেক্টলি বসাতে পারতেছো, তোমার কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে আসলে ফর্মুলা অ্যাপ্লাই করলাম না। আহ, তো আমি তোমাদের প্রথমে বলছি যে তোমরা প্রথমে দেখবে যে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় কিনা। তো ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে না, আগে তোমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে সিম্পলিফাই করে নিতে হবে। এখানে আমাদের জাস্ট এই এক্স আর সাইন এক্স এর মধ্যে একটু মডিফাই করতে হবে, আর বাকি অংশ ঠিক আছে। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, এখানে তুমি দুইটা অংশ হবে এখন। উপরের অংশ একটা, নিচের অংশ একটা। উপরের অংশের জন্য তুমি লিমিট অ্যাপ্লাই করো, লিমিট x টেন্ডস টু 0 cos x plus cos 2x। আর নিচের অংশে লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা জাস্ট তাই। তাহলে দুইটার জন্য আমরা আলাদা আলাদা লিমিট অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো এখানে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করলে উপরে কি আসতেছে, উপরে তুমি x এর মান 0 দিয়ে রিপ্লেস করলে cos 0 প্লাস cos 2x এর জায়গায় তুমি 0 বসা, x এর জায়গায় 0 বসালে এটাও cos 0 আসবে, এটাও cos 0। ওকে, আর নিচে তুমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে এই যে উপরের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, আমাদের শুধু 1 থাকবে। তাহলে এখানে মান কত আসলো, cos 0 মান হলো 1, আর ওই cos 0 মান 1, তার মানে তোমাদের রেজাল্ট হবে 2। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যখন এরকম থাকবে, এটা হয়তো তোমাদের প্লাসের ফর্মুলার ক্ষেত্রে অনেক সময় তোমরা ডিরেক্টলি মানটা বসাইতে পারবা। যখন মাইনাস থাকবে তখন, ধরো এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে কি হতো, cos 0 মাইনাস cos 0, তার মানে 1 মাইনাস 1 0 চলে আসতো, সেক্ষেত্রে অন্য হিসাব। বাট যখন প্লাস থাকবে তখন তোমরা ডিরেক্টলি বসিয়ে ট্রাই করতে পারো। ওকে, ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ওকে, তোমাদের আরেক ধরনের প্রবলেম থাকতে পারে, এই ফরম্যাটের প্রবলেম থাকতে পারে, যে সাইনের সাথে একটা অ্যাঙ্গেল থাকবে, আর ওই অ্যাঙ্গেল ভ্যালুর উপর ডিপেন্ড করে একটা মান থাকবে সাথে। যেমন এখানে আমাদের m/5x আছে, আবার দেখো এই সাইন x এর সাথে 5x আলাদাভাবে আছে। আর x এর মানটা হলো x টেন্স টু ইনফিনিটি, x এর মান যখন ইনফিনিটির দিকে যাবে তখন এই ফাংশনটার লিমিট কত হবে। আচ্ছা, তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাদের সাইনের পরের অংশে যেটা আছে সেটাকে তোমরা থিটা ধরে নেবে বা একটা অ্যাঙ্গেল ধরে নেবে আর কি, যাতে আমরা একটা সাইন থিটা পাই। তা আমাদের টার্গেট হলো এটাকে থিটা ধরে আমরা সাইন থিটা নেব, এবং সাইন থিটা আর নিচে আমরা ওইরকম একটা থিটা বা সামথিং নিয়ে আসবো, যাতে লিমিট x টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়ালস 1, এই টাইপের ফর্মুলাগুলো। সাইন থিটার যে লিমিটের ফর্মুলা আছে, কী ছিল সেটা, লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x ইকুয়ালস 1, ওই ফর্মুলাটা যাতে অ্যাপ্লাই করা যায়। আগের প্রবলেমে আমরা এটা অ্যাপ্লাই করেছি ফর্মুলাটা।
তাহলে আমরা কি করব, আমরা ধরে নেব যে ধরি, ওকে ধরলাম এম বাই 5x, সাইনের পরে যে অংশটা আছে এটাকে তোমরা থিটা ধরে নেবা। ওকে, তাহলে এম বাই 5x সমান হলো থিটা আমরা ধরে নিলাম। এখন আমাদের টার্গেট হলো সাইন এক্স এর সাথে যে অংশটা আছে আলাদা, এই অংশটার মান বের করাই, যে এখানে আমরা যে থিটা ধরে নিলাম এখান থেকে। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, এখানে তুমি কোনাকুনি চেঞ্জ করতে পারো। দেখো কোনাকুনি চেঞ্জ করলে এই থিটাটাকে তুমি নিচে নিয়ে আসো, এই 5x-টাকে কোনাকুনি চেঞ্জ করবো আমরা। তাহলে আমাদের কি আসবে, এম বাই থিটা ইকুয়ালস 5x, 5 টু দি পাওয়ার x আসলে। আচ্ছা দেখো, এখন এটা আমরা কেন করলাম, কারণ হলো এখানে আমাদের যেহেতু সাইন এক্স এর সাথে 5x আছে, আমরা এখানে সাইনের পরে যে অংশটা আছে এটাকে আমরা থিটা ধরে নিছি। সো আমাদের টার্গেট হলো এই 5 টু দি পাওয়ার x থেকে কিছু একটা বের করা, যাতে আমরা এই সাইন থিটার নিচে থিটা এনে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমরা যে মানটা ধরে নিছি এখান থেকে একটু হালকা মডিফাই করে এইখানে যে আলাদা অংশটা আছে ওটার মান বের করে ফেলবো। ওকে, তাহলে এখানে আমরা কোনাকুনি চেঞ্জ করলাম। দেখো এরকম তুমি কোনাকুনি চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, এইভাবে চেঞ্জ করা যায়। তাহলে আমাদের 5 টু দি পাওয়ার x এর মান কত আসবে, এম বাই থিটা। এখন এই মানগুলো তুমি বসে দাও এখানে, তাহলে আমাদের কি আসবে, ওকে লিমিট। আচ্ছা এখানে তোমাদের আর একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হলো আমাদের ওই সাইন এক্স বাই এক্স, ওইখানে কিন্তু এক্স এর লিমিটটা 0। ওইখানে তোমাদের কি ছিল যে লিমিট এক্স টেন্স টু 0 হলে সাইন এক্স বাই এক্স এর লিমিট হবে 1, মানে ফর্মুলাটা ছিল লিমিট এক্স টেন্স টু 0। আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি ফর্মুলাটা আবার, যদিও এটা আগের প্রবলেমের মধ্যে আমি ব্যবহার করেছি। লিমিট x tends to 0 sin x by x equals 1। দেখো তার মানে এখানে কিন্তু দেখো লিমিটটা x টেন্স টু 0 এর দিকে যাচ্ছে, কিন্তু এখানে তোমাদের x টেন্স টু ইনফিনিটি। সো তোমাদের এই লিমিটটাও একটু চেঞ্জ করতে হবে। আর এইখানে যখন, আর এইখানে সাইনের সাথে যেটা থাকবে এই লিমিটের মধ্যেও সেটার লিমিট মানে তার মান 0-র নিকটবর্তী হবে, এইরকম থাকবে। মানে এখানে এক্স, এখানে সাইন এক্স, এখানে যদি থিটা থাকে সাইনের সাথে, এখানেও থিটায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই অংশটুকুকে আমরা থিটা ধরে নিচ্ছি, তার মানে এখানে সাইন থিটা থাকবে। তাহলে সাইন থিটা যদি হয় সেক্ষেত্রে আমাদের থিটার লিমিটটা কোন দিকে যায় সেটা আমাদের বের করে নিতে হবে। আচ্ছা এখানে আমাদের কি দেয়া আছে যে এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে থিটার মানটা কেমন দাঁড়াবে সেটা আমাদের বাইর করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এক্স টেন্স টু ইনফিনিটি, তার মানে 5 টু দি পাওয়ার ইনফিনিটি। 5 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, ইনফিনিটি আসবে। 5 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। আর তাহলে কোনো কিছুর একটা ভগ্নাংশের নিচের মানটা যখন ইনফিনিটি হবে ওটার মানটা তখন কি হবে, 0 হবে। তার মানে এক্স এর মান যদি ইনফিনিটির দিকে যায় তাহলে এই নিচের অংশটা হবে 5 টু দি পাওয়ার ইনফিনিটি, মানে ইনফিনিটি হবে। আর এই পুরো মানটা তখন আসবে 0। তার মানে থিটার মানটা তখন হয়ে যাবে 0। থিটা টেন্স টু 0, মানে এক্স টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেন্স টু হবে 0। এটা আমরা কীভাবে বের করলাম, এই এক্স এর মানটা এখানে রিপ্লেস করে, এক্স এর মানটা এখানে রিপ্লেস করে দিলে এই নিচের হরটা ইনফিনিটি চলে আসবে, আর একটা ভগ্নাংশের হর বা নিচের অংশ যখন ইনফিনিটি হবে তখন তার মান হবে 0। ঠিক আছে, তাহলে এই পুরো মানটা তখন হয়ে যাবে 0। দ্যাট মিনস এক্স টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেন্স টু আসবে 0। আর থিটার লিমিটটা আমাদের কেন বের করতে হলো, কারণ এইখানে এই ভ্যালুটাকে তুমি থিটা দিয়ে রিপ্লেস করতে হবে ফর্মুলার মধ্যে। এখানে আমাদের এখন আমরা কি লিখতে পারবো, লিমিট থিটা টেন্ডস টু 0। আর 5 টু দি পাওয়ার এক্স এর মান কত আসে, এম বাই থিটা
আর সাইন থিটা, সরি সাইন থিটা। দেখো এইখানে সাইনের পরে যেটা থাকবে এখানে তোমার লিমিটটা এই ফর্মুলার দিকে লক্ষ্য করো, সাইনের পরে আছে এক্স, তাহলে এক্স এর মানটা জিরোর নিকটবর্তী এইরকম হতে হবে তোমার। এখানে সাইনের পরে আছে থিটা, তাহলে থিটার মানটা জিরোর নিকটবর্তী হতে হবে তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাও। এই কারণে আমরা এখানে থিটার লিমিটটা বের করে নিলাম এক্স এর লিমিটটা ব্যবহার করে। ওকে, আচ্ছা, তো এখানে আমি কি করলাম, এই যে লিমিটটা বসাই দিলাম, নতুন লিমিট আমাদের নতুন মানগুলো রিপ্লেস করে দিলাম। এখন তুমি জাস্ট এই অংশটুকু মান বের করে ফেলো। আর এটা হলো তোমাদের ফর্মুলা, এটার সাথে কোনো কানেকশন নেই। আচ্ছা, এখন আমাদের এমটা একটা কনস্ট্যান্ট, সো এই এমটা বাইরে চলে আসবে, এম কনস্ট্যান্ট, সো তোমাদের এম নিয়ে চিন্তা করা লাগবে না। তাহলে লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা। তাহলে দেখা এখন তুমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবা, লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা, তার মানে হলো কি 1। তাহলে আমার আসতেছে কি এম ইন্টু 1, তার মানে এম। তাহলে তোমাদের অ্যান্সার হলো এম। তো সবসময় মাথায় রাখবা এখানে সাইনের পরে যেটা থাকবে এটা নিচে হর হিসেবে থাকতে হবে, আবার এটার লিমিট জিরোর দিকে থাকতে হবে, এটা নিকটবর্তী, এটা হবে টেন্ডস টু জিরো। এইরকম হলে তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক।